নিফটি মিড ক্যাপ 20% ডাউন চলছে, স্মল ক্যাপ 25% ডাউন, নিফটি 50 প্রায় 16% ডাউন। ইন্ডিয়ার সব থেকে বড় কোম্পানির মধ্যে একটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার এক বছরের লোয়েস্ট প্রাইসে পৌঁছে গেছে। এই সময় বেশিরভাগ ইনভেস্টরদের পোর্টফোলিও প্রায় 15 থেকে 20% ডাউন। তো এখন প্রশ্ন হলো, এই সময় একটি ছোট ইনভেস্টরকে মার্কেট ক্র্যাশ বা বিয়ার মার্কেটের মতো সিচুয়েশনে কি করা উচিত? দেখো, কেউ 1000 টাকা লাগাক বা 1 লাখ টাকা লাগাক, সে তার কষ্টের কামানো টাকাকে ডুবতে দেখে প্যানিক হবে। তো মার্কেট ক্র্যাশ বা বিয়ার মার্কেটের সিচুয়েশনে তোমাদের কি করা উচিত যাতে তোমাদের লস কম থেকে কম হয়, আর একে কিভাবে অপরচুনিটিতে পরিণত করবে যাতে তোমাদের ভবিষ্যতে অনেক বেশি রিটার্ন কামাতে পারো। তো সবার প্রথমে বুঝি মার্কেট ক্র্যাশ কি হয় আর বিয়ার মার্কেট কি হয়। তো আমি তোমাদের যে বললাম মার্কেট এত ভাঙছে, তো এটা মার্কেট ক্র্যাশ হচ্ছে না বিয়ার মার্কেট চলছে? সবার প্রথমে এই কথাটি বুঝি। তো দুটি সিচুয়েশনই মার্কেট নিচেই যাচ্ছে, কিন্তু এই দুটি সিচুয়েশনে একটি ইনভেস্টরের রিয়াকশন আর স্ট্র্যাটেজিস আলাদা আলাদা হয়। তো দেখো, মার্কেট ক্র্যাশ একবারে হঠাৎ করে হয়ে যায়, আর এখানে খুব তাড়াতাড়ি মার্কেট নিচে নামতে থাকে। যখন দেখো মার্কেট কিছুদিন বা সপ্তাহের মধ্যে 30 থেকে 50% পর্যন্ত ভেঙে যায়, তখন আমরা ওই সিচুয়েশনকে মার্কেট ক্র্যাশ সিচুয়েশন বলে থাকি। এখন মার্কেট ক্র্যাশের সিচুয়েশনে অনেকে প্যানিক হয়ে ভয়ের কারণে শেয়ার বেচা শুরু করে দেয়, তাই মার্কেট আরো নিচে নেমে যায়। ওদিকে বিয়ার মার্কেট লম্বা সময়ের জন্য নিচে নামতে থাকে। যখন মার্কেট 20 থেকে 30% ভেঙে যায়, আর এটা কিছু মাস বা বছরের জন্য হয়, এই সিচুয়েশনকে বিয়ার মার্কেট বলে। তো বিয়ার মার্কেটের সিচুয়েশনে মার্কেট আস্তে আস্তে নিচে নামে, এটাকে দেখে ইনভেস্টররা খুব আপসেট হয়ে যায়। এখন দেখো, মার্কেট ক্র্যাশ বেশিরভাগ সময় কোনো বড় আর্থিক বা রাজনৈতিক ঘটনার জন্য, বা কোনো মহামারী যেমন কোভিড-19 বা কোনো ওয়ার বা কোনো বড় ঘোটালার জন্য, হর্ষদ মেহতার মতো স্ক্যামের জন্য হয়ে থাকে। ওদিকে বিয়ার মার্কেটের রিজন রিসেশন, কোনো আর্থিক কমজোরি, ইন্টারেস্ট রেটের বাড়া বা কোনো নেগেটিভ ফ্যাক্টর বা জিওপলিটিক্যাল ফ্যাক্টরস এর জন্য হয়ে থাকে। তো মার্কেট ক্র্যাশের পর মার্কেট তাড়াতাড়ি রিকভারও করতে পারে, বা মার্কেট ক্র্যাশের পর বিয়ার মার্কেটও শুরু হতে পারে। ওদিকে বিয়ার মার্কেটের যে মার্কেট হয়, লিমিটেড টাইমের জন্য রিকভারিও হয়, বাট মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডেই থাকে। তো এই দুটি ডিফারেন্সকে বোঝার পর আমরা জানতে পারি এখনকার যে মার্কেট সিচুয়েশন চলছে সেটা বেশিরভাগ বিয়ার মার্কেটের দিকে ইন্ডিকেট করছে। তো এমন বিয়ার মার্কেটের মতো সিচুয়েশনে একটি ছোট্ট ইনভেস্টরকে কি করা দরকার? এখন দেখো, ইনভেস্টর অনেক ধরনের হয়, আমি এদের 3টে ক্যাটাগরিতে ভাগ করি। সব থেকে ছোট ইনভেস্টর যারা মাসে বা কিছু সময় পর পর 5 থেকে 10,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করে থাকে। এরপর আমরা মিডিয়াম ক্যাটাগরি ইনভেস্টরকে রাখি, যারা 10,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করে থাকে। এরপরে বড় প্লেয়ার্স থাকে যারা লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট করে। তো এখানে আমরা ছোট আর মিডিয়াম ইনভেস্টরদের নিয়ে কথা বলবো, কারণ যারা বড় প্লেয়ার তাদের কাছে ইনাফ ক্যাশ থাকে যে তারা মার্কেট ক্র্যাশের মতো সিচুয়েশনে লাভ নিতে পারে। তো আগে এগোনোর আগে বিয়ার মার্কেটের দুইজন সব থেকে বড় লেজেন্ড ওয়ারেন বাফেট আর রাকেশ ঝুনঝুনওয়ালার মন্ত্রর ব্যাপারে বলি, যেটা এই সিচুয়েশনে যে কোনো ইনভেস্টরের জন্য খুব কাজের। দেখো, ওয়ারেন বাফেট বলে, বি ফিয়ারফুল ওয়েন আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি ওয়েন আদার্স আর, মানে যখন সবাই প্যানিকে স্টক বেচবে তখন তোমার কাছে এটি অপরচুনিটি। এখন বিয়ার মার্কেটের সিচুয়েশনে বেশিরভাগ লোক প্যানিক হয়ে এটা ভেবে যে তাদের সামনে আরো লস না হয়, তারা তাদের শেয়ার বেচে দিচ্ছে। যেহেতু এখন মার্কেটে ফিয়ার চলছে, তো তোমার গ্রিডি হওয়ার সুযোগ আছে। তো দেখো, তোমার গ্রিডি দেখাতে হবে, লোভ দেখাতে হবে, কিন্তু সেটি সঠিক জায়গায় দেখাতে হবে। এই সময় রাকেশ ঝুনঝুনওয়ালা স্যার বলেছিলেন, বাই রাইট অ্যান্ড সিট টাইট, মানে ভালো শেয়ার কিনো আর শান্ত হয়ে আরামে বসে থাকো। এখন কিভাবে এই দুটি কথা কাজে লাগিয়ে বিয়ার মার্কেটের সিচুয়েশন থেকে এগিয়ে যাবে আর লাভ করবে? তো দেখো, বিয়ার মার্কেটে একটি ছোট ইনভেস্টর কি করবে? তো সবার প্রথমে ইনভেস্টিং কে লং টার্ম ভিউয়ে দেখতে হবে। দেখো, এই বিয়ার মার্কেটের ফেসটির, এমন বিয়ার মার্কেটের সিচুয়েশনটির সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে লং টার্ম থিঙ্কিং। মানে এই সিচুয়েশনে যার কাছে ভালো কোম্পানির শেয়ার আছে, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানির শেয়ার আছে, সে যদি সেই শেয়ারগুলো লং টার্মের জন্য হোল্ড করে, তো সেই শেয়ারগুলোর দাম 100% বাড়বে। সেটা কিছু মাস লাগুক বা বছর লাগুক, বাট সেই কোম্পানির শেয়ারগুলোর দাম বাড়বে। তো তোমরা লং টার্ম থিঙ্কিং নিয়ে চলছো, তো তোমরা এই বিয়ার মার্কেটের ফেসকে ইগনোর করো, কারণ মার্কেট তো বাড়বে সেটা 100% শিওর, বাট এটা জানে নেই যে মার্কেট কবে বাড়বে। তো তোমরা যদি লং টার্ম থিঙ্কিং নিয়ে চলো, তো তোমাদের প্যানিক করার প্রয়োজন নেই। দ্বিতীয়ত, বিয়ার মার্কেটে যে কোনো ইনভেস্টরের কাছে বার্গেন বাইং এর সুযোগ থাকে। মানে বিয়ার মার্কেটের সিচুয়েশনে ভালো কোম্পানির শেয়ার নিচে নেমে যায়, তো এমন সময়ে তোমার কাছে সুযোগ আছে ভালো ভালো কোম্পানির শেয়ার খোঁজার, যেগুলো সস্তায় পাওয়া যাচ্ছে। আর সেগুলো কোম্পানিতে তোমাদের কাছে যদি টাকা থেকে থাকে তো ইনভেস্ট করো, আর যদি টাকা না থাকে তোমাদের পোর্টফোলিওকে অ্যানালাইজ করো যে তোমরা কোথায় কোথায় ইনভেস্ট করেছো, আর তোমরা কোন কোন জায়গা থেকে প্রফিট বুক করতে পারবে। আর ওই প্রফিট বুক করে তোমরা সস্তা আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিতে ইনভেস্ট করো।
এখন যদি তোমার কাছে টাকা না থাকে আর তুমি অলরেডি শেয়ার মার্কেটে টাকা লাগিয়ে রেখেছো আর তোমার যদি মনে হয় সেগুলো কোম্পানি ভালো, তুমি ওগুলো শেয়ার বেচবে, তো ভাই তুমি এখন শান্ত থাকো, মার্কেটের এই ফেজটি ইগনোর করো, কারণ ওগুলো কোম্পানি যদি ভালো হয়ে থাকে তো শেয়ার প্রাইস রিকভার হবে। আর তোমার কাছে যদি টাকা আসে তাহলে ফটাফট ভালো কোম্পানি রিসার্চ করে ইনভেস্ট করে দিবে। এছাড়াও বিয়ার মার্কেটে আরেকটি স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারো, সেটা হলো ডিভিডেন্ড পেইং স্টক। যদি তুমি একটি ডিভিডেন্ড দেওয়া স্টকে ইনভেস্ট করো তো বিয়ার মার্কেটেও তোমার কাছে একটি প্যাসিভ ইনকামের সোর্স থাকবে। আর তোমরা যদি ট্রেডিং করো তাহলে বিয়ার মার্কেটের সিচুয়েশনে স্টপ লস লাগিয়ে ট্রেড করাটা ভালো হবে, যাতে তোমার লসটা একটি লিমিটে থাকে। আর বিয়ার মার্কেট যদি লম্বা সময়ের জন্য চলে তো তুমি ডেপ্টে ইনভেস্ট করা কনসিডার করতে পারো, কারণ বিয়ার মার্কেটের একটি খারাপ ব্যাপার আছে, মার্কেট কখন রিকভার করবে সেটা জানা থাকে না, আর এই ফেজটি আর কতদিন চলবে সেটাও জানা থাকে না। এর মধ্যে যদি তুমি একদমই রিস্ক নিতে না চাও তাহলে এই সিচুয়েশনে তুমি কি করবে? এই সময় তুমি তোমার টাকা এফডি, বন্ড বা গোল্ডে ইনভেস্ট করতে পারো। আর যখন মার্কেট রিকভার করবে, বিয়ার মার্কেটের ফেজ শেষ হবে, তখন তোমরা তোমাদের টাকা ওখান থেকে বের করে মার্কেটে ইনভেস্ট করতে পারো আর প্রফিট বুক করতে পারো। এছাড়াও একটি ইম্পর্টেন্ট জিনিস, তোমার পোর্টফোলিও আর মার্কেটকে রেগুলারলি ট্র্যাক করতে থাকো, মনিটর করতে থাকো। এই বিয়ার মার্কেটের সিচুয়েশনে যদি তোমরা মার্কেটকে ট্র্যাক করতে থাকো, গ্লোবাল ইভেন্টে লক্ষ্য করো, তো তোমরা বিয়ার মার্কেটের বটমকে আইডেন্টিফাই করতে পারবে। এখন বিয়ার মার্কেটের বটমকে আইডেন্টিফাই করার মানে হলো তোমরা এটা বুঝতে পারবে বিয়ার মার্কেট কখন শেষ হবে আর মার্কেট রিকভারি আসছে। তো যদি তুমি এটা জানতে পেরে যাও যে বিয়ার মার্কেটের বটম এটা, আর ওই সময় যদি তুমি তোমার টাকা ওখানে ইনভেস্ট করে দাও, আর যখন মার্কেট রিকভার করবে তখন তুমি ওখান থেকে অনেক বেশি রিটার্ন কামাতে পারো। তো এই 6টি গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো একটি ইনভেস্টারের বিয়ার মার্কেটের ফেসে করতে হয় বা লক্ষ্য রাখতে হয়। তো আমি যদি এই ভিডিওকে ওভারঅল কনক্লুড করি তো একটি ইনভেস্টারের জন্য সবথেকে বেস্ট অ্যাপ্রোচ হলো সে পেশেন্স দেখা, অল্প অপেক্ষা করুক আর সিস্টেমেটিক ভাবে অল্প অল্প টাকা এই বিয়ার মার্কেটে ইনভেস্ট করুক। তো সিম্পল কথা, লং টার্ম থিঙ্কিং নিয়ে চলো, লং টার্ম ইনভেস্টার হও, কারণ এই বিয়ার মার্কেটের ফেসও চলে যাবে, আবারও বুল মার্কেট শুরু হবে, আবারও মার্কেট ভালো রিটার্ন দেওয়া শুরু করবে। তো শেষে এই ভিডিও তোমার ওই ফ্রেন্ডকে শেয়ার করো যার পোর্টফোলিও একদম লাল হয়ে গেছে, আর তোমার পোর্টফোলিও কত % ডাউন সেটা আমার কমেন্ট করে জানাতে পারো।